আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। লাস্ট উইক আমি আমার এক ফ্রেন্ডের রিলেটিভের জানাজায় গিয়েছিলাম। ইট ওয়াজ রিয়েলি ব্যাড এক্সপিরিয়েন্স ফর মি। সেখান থেকে ভিডিওটি করা। আসলে আমরা সবাই জানি যে কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ আমাদের কখনো না কখনো গ্রহণ করতেই হবে। তো আমরা অনেকেই জানি না যে সঠিক জানাজার নিয়মটা কি। জানাজাটা ফরজে কিফায়া। এই সালাদটা যখন আপনি আদায় করবেন, আপনি ইমামের পিছনে ইক্তেদা করবেন, কিন্তু এর কিছু তাসবিহ আছে যেটা আপনার নিজের আদায় করতে হবে। নাম্বার 1, এটা 4 তাকবীরের সাথে আদায় করতে হয়। নাম্বার 2, এই 4 তাকবীরের ইমাম সাহেব যখন কিনা ফার্স্ট তাকবীর দিবে, তারপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সানা সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আমরা সবাই জানি। দেন দ্বিতীয় তাকবীর দিবে ইমাম সাহেব, তারপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আমরা এটাও সবাই জানি। তারপরে যেটা পড়তে হবে, তৃতীয় তাকবীর ইমাম সাহেব যখন দিবে সেটা হচ্ছে জানাজার নামাজের দোয়া। এটা আমরা অনেকেই জানি না। এই দোয়াটা ভেরি ইজি। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা আপনাকে মেমোরাইজ করতে হবে, এই দোয়াটা আপনার পড়তে হবে। দেন ইমাম সাহেব 4 তাকবীর দিবে, তারপরে আপনাকে সালাম ফিরাইতে হবে। আমাদের জন্য অ্যাজ এ মুসলিম এই জানাজার নামাজটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি আপনার জানাজার নামাজে যদি দেখতে চান যে এরকম কিনা যারা দোয়াই জানে না তারা আপনার জানাজার সালাত আদায় করতেছে, আমি জানি না কেমন লাগবে, আমার জন্য খুব খারাপ লাগবে। তো আমি রিকোয়েস্ট করব যে অ্যাজ এ মুসলিম আপনি এই দোয়াটি মেমোরাইজ করবেন এবং সালাতুল জানাজাটা সঠিকভাবে আদায় করবেন। আজ যেহেতু শবে বরাতের দিন, আমরা সকল মুসলিমের জন্য দোয়া করব, একে অপরের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন।